একসঙ্গে দুই চাকরি, সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতার স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্য রানীনগরে বড়সড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে একই সময়ে দুটি সরকারি চাকরি করে দীর্ঘদিন ধরে সরকারি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতার স্ত্রী রূপসনা খাতুন। অভিযোগকারীর দাবি, রূপসনা খাতুন 2020 সালে 16ই মার্চ থেকে কোমনগর হাই মাদ্রাসা এইচএসএ সংখ্যালঘু ছাত্রীদের হোস্টেলে স্বনির্ভর গোষ্ঠী এসএইচজি এর মাধ্যমে মেন্টর পদে কাজে যোগ দেন এবং সেই পদ থেকে নিয়মিত পারিশ্রমিকও পেয়ে আসছিলেন। কিন্তু পরবর্তীতে নিজের স্বামীর নাম পরিবর্তে পিতার নাম ব্যবহার করে 2021 সালে 13ই আগস্ট থেকে কাটলামারি তরুণ সংঘ পাঠাগারের অধীনে বাংলা সহায়ক কেন্দ্র বিএসকে ডেটা এন্ট্রি অপারেটর পদে যোগ দেন তিনি। অভিযোগ, বর্তমানে তিনি দুই জায়গা থেকে সরকারি টাকা তুলতেন এবং তা ব্যক্তিগতভাবে ভোগ করতেন। জানা গেছে, রূপসনা খাতুন হলেন রানীনগরের প্রাক্তন তৃণমূল যুব সভাপতি মিজান হাসানের স্ত্রী। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল নেতার মিজান হাসানের দাবি, তার স্ত্রী একসঙ্গে দুই চাকরি করছেন না, তিনি আগেই মেন্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই দাবি করেছেন কোমনগর হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। রানীনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ কুদ্দুস আলীর বক্তব্য, শুধু রিজাইন করলেই হবে না, বছরের পর বছর যে সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে সেই টাকা সরকারি ফান্ডে ফেরত দিতে হবে। কংগ্রেসের প্রতিক্রিয়া, কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা বলেন, তৃণমূলের দুর্নীতি এখন তৃণমূলই প্রকাশ করছে, এত বড় দুর্নীতি সহ্য করা যায় না। একজন নাগরিক হিসাবেও আমি ঘটনার তীব্র নিন্দা জানাই। অভিযোগকারীর তরফে ইতিমধ্যে লিখিত প্রমাণপত্র সহ একাধিক প্রশাসনিক দফতরে অভিযোগ জমা পড়েছে। ফলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানুতার। কোমনগরের একজন অভিযোগ করেছিল মনিরুল ইসলাম যে একই ব্যক্তি দুই জায়গায় কাজ করে। তারপরে আমি তদন্ত করে দেখলাম যে না, একই ব্যক্তি দুটো জায়গায় কাজ করে। এক জায়গায় কাজ করে রানীনগর অনজিপিতে বিএসকের কাজ করে, আর কোমনগর হাই মাদ্রাসায় হোস্টেলের মেট্রনের একটা রান্নার কাজ করে। তো একই ব্যক্তি কিভাবে দুই জায়গায় কাজ করে তার জন্য আমি লিখিতভাবে এসডিওকে, বিডিওকে, ডিএমকে এবং মাইনরিটি ডিপার্টমেন্টকে জানিয়েছি, ডোমা অফিসে লিখিতভাবে জানিয়েছি। এখন প্রশাসনিকভাবে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার আছে। এটা কিভাবে সম্ভব? এখনকার যুগে তো একটা ব্যক্তি এক জায়গায় কাজ পাওয়াই মুশকিল, সেখানে দুটো জায়গায় কাজ করে। যেহেতু রূপসানা বিবি, তিনার স্বামী হচ্ছেন মিজান হাসান, পঞ্চায়েত সমিতির তিনি সদস্য আছেন মিজান হাসান। এটা যখন শাহ আলম সরকার ক্ষমতায় ছিল তখন একই জায়গায় একই ব্যক্তিকে দুটো জায়গায় কাজ পাইয়ে দিয়েছে। সেটা এখন সে নেতাদের কি লেনাদেনা ছিল সেটা আমি জানি না। হ্যাঁ, একটা অভিযোগ মানে বিভিন্ন দপ্তর জায়গা থেকে এসেছে আমার কাছে এই ব্যাপারে। বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আমাকে একটা তার লিখিত বয়ানে দিয়েছে যে আমাদের মাদ্রাসার কোমনগর মানে মাইনরিটি যে হোস্টেল, সেই হোস্টেলের মেট্রন পদে উনি কাজ করেন এবং যে অভিযোগ তিনি করেছেন তাতে মানে লিখেছেন উনি নাকি যে উনি নাকি দু জায়গায় চাকরি করেন, মানে কাজ করেন বা চাকরি করেন, যাই হোক। তো এই অভিযোগ আমি পেয়েছি। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে আসে, বিডিওর কাছ থেকে এরকম একটা অভিযোগ আমার কাছে আসে। তো তার ভিত্তিতে আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে। তো সেই তথ্যগুলো আমি মানে সময় নিয়ে কিছু সময়ের মধ্যে ভিডিওকে বা কিছুদিনের মধ্যে দেব ঠিক করেছি আর কি। এটা আমরা কয়েকদিন থেকে শুনছি ব্যাপারটা, এবং যদি সেটা করে সেটা আমি মনে করি যে এটা তো কখনো হতে পারে না। আর যে মিজান হাসান, তিনি হচ্ছেন তৃণমূলের একজন প্রভাবশালী নেতা, তারপরে তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলেন এবং সেটা কোর্ট ম্যাটার হয়ে আছে। এখন কি অবস্থায় আছে সেটা কোর্টের ব্যাপার। কিন্তু যদি একই ব্যক্তি বাবার নাম এবং স্বামীর নাম এক জায়গায় বাবার নাম, এটা কিন্তু আমাদের খুব দুর্ভাগ্যের বিষয়। এবং আমরা মনে করি যে প্রশাসনের কাছে এবং বিডিও সাহেবের কাছে এবং আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের থাকবে যে আমরা কোনো দলীয় হিসাবে নয়, আমরা এই এলাকার মানে নাগরিক হিসাবে আমরা চাইবো যে একই ব্যক্তি যাতে দুই জায়গায় কোনো মানে এটা না পাক।